তুমি মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় লা শারীক, যার প্রশংসা আমরা শেষ করতে পারছি না, পারবো না এবং পারা যাবেও না। তাই ছোট্ট মুখে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সভার সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত ছুটে আসা বাপ ও ভাইরা ও আমার পর্দাশীল মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো অহংকার। মানুষের জীবনে অহংকার এক জঘন্যতম স্বভাব। মানুষের জীবনে অহংকার এক জঘন্যতম স্বভাব, যা মানুষের জীবনের বাস্তবায়ন ফ্যাসিলিটি যেগুলো থাকে নিজের জীবনে, যে মুসলমান এইসব জিনিসগুলো মানুষ ভুলে যায় যখন মানুষের কি হয়, মনের মধ্যে অহংকার বেড়ে যায়। মানুষের মধ্যে যখন অহংকার বেড়ে যায়, মানুষ নিজে কি জিনিস সেটা নিজেই ভুলে যায়, নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে হেয় তুচ্ছ জ্ঞান করতে থাকে। মানুষ যখন নিজের অহংকার বেড়ে যায়, তখন নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে হেয় তুচ্ছ জ্ঞান করতে থাকে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, হে সারা দুনিয়ার মানুষ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন। জুলুম এমন একটা জিনিস, অত্যাচার একটা এমন জিনিস, অহংকার একটা এমন জিনিস, যে অহংকার আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য হারাম করেছি। সুতরাং গোটা পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, হে আদমের সন্তান, আমি তোমাদের জন্যও কিন্তু কি করেছি, অহংকারকে হারাম করেছি। সুতরাং আপনার আমার অহংকার সাজে না। আপনি আমি কিভাবে অহংকার দেখাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেছেন, আমি অহংকারকে যে আমার জন্য হারাম করেছি, সুতরাং তোমাদের জন্যও সেটা হারাম। পৃথিবীর মানুষ, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, অহংকার এমন জিনিস আমার জন্য হারাম করেছি, সুতরাং তোমাদের জন্যও সেই জিনিসটাই হারাম। যদি আপনি বলেন আমি অহংকার করব না, কেন করব না, এমন একটা প্রশ্ন আসতে পারে। অহংকার তখনই করবেন যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমি মসজিদ তৈরি করে দিয়েছিলাম, মাদ্রাসা তৈরি করে দিয়েছিলাম, অনাথ আশ্রম তৈরি করে দিয়েছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি কেন জাহান্নামে যাব? যদি এই বাক্যের উত্তর দিতে পারেন, যদি এই বাক্যের আপনি যোগ্য হন, তাহলে আপনি অহংকার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামসি ফিল আরদি মারাহা ইন্নাকা লাউ তাখরিকাল আরদা ওয়ালা তাবলিগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা একে অপরের প্রতি অহংকার করো না। কারণ যখন তোমরা কোনো অসুবিধার মধ্যে পড়ে যাও, তোমাদের একে অপরের প্রতি সাহায্য নিতে হয়। কোনোদিনও একটা মানুষ একটা কাজ নিজে সম্পূর্ণ করে গড়ে তুলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওরে আমার বান্দা, অহংকার তুমি কেন দেখাও? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বারবার একই বাক্য আপনাকে আমি বলছি, অহংকার এমন জিনিস, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আমি আপনাকে বোঝাতে অক্ষম। বারবার একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অহংকার করো না, অহংকার করো না, অহংকার করো না। কারণ অহংকার এমন জিনিস যে অহংকার মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। মানুষ অহংকার যে করে, অহংকার আপনাকে জাহান্নামের পথে ঠেলে নিয়ে যাবে। তাহলে আপনি অহংকার কেন করেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছেন। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। এই কথা আপনি পাল্টে দিতে পারবেন না, এই কথা আপনি উল্টিয়ে দিতে পারবেন না। কারণ এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে বলেছেন এবং হাদিসের মধ্যে বলেছেন, এই কথা কেউ উল্টাতে পারবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না, এবং নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না। এই যে এত বড় জমিন, পৃথিবীর বুকে এত বড় জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ পাঠিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে জমিন, ওই যে আসমান, উপরের আসমান, ওই যে আকাশ, তুমি কোনোদিনও ধ্বংস করতে পারবে না। হায় রে হতভাগা মুসলমান, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, তারপরেও কেন আমরা অহংকার এত দেখাই? হে পৃথিবীর মানুষ, ওরে আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বারবার বলি, অহংকার কোনো সময় দেখাবেন না। অহংকার দেখালে কি হয়, নিজের যে জিনিস, ওই ফ্যাসিলিটি আপনি ভুলে যাবেন। অহংকার এমনই একটা জঘন্যতম জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বললেন, লা জারমা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুনা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অহংকার বাস্তু তুমি মানুষকে জ্ঞান করো না, এবং পৃথিবীর বুকে যখন তুমি বিচার করবে, তখন বিচার তুমি অন্যায় ভাবে করবে না। যেটা ন্যায় আছে, যেটা সঠিক আছে, ওই বিচারটা করবে। বর্তমান সমাজে আজকে আমাদের যদি গায়ের জোর বেশি হয়, রক্তের জোর বেশি হয়, টাকার অহংকার বেশি হয়, হে পৃথিবীর মানুষ, ওরে মুসলমান, আমি রামপুর গ্রামে আপনাকে বলে যেতে চাই, যখন আপনি অহংকার করবেন, বিচার করেন না, যাই করেন, যেটা ন্যায় হবে, যেটা ন্যায্য হবে, যেটা সত্য হবে, সেটাই বিচার করবেন। পৃথিবীর বুকে কখনো অহংকার করে বিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, পৃথিবীর বুকে ছাড় দিয়েছি, কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে আমি ছাড় দিই নাই। আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে আমি ছাড় দিয়েছি, কিন্তু মানুষকে আমি ছেড়ে দিই নাই। এখন আপনি বলবেন যে অহংকার তো আমি করি না, কিন্তু যে টুটি ফুটি ভুল হয়ে থাকে, রাস্তার মাধ্যমে চলতে চলতে কিছু যদি হয়ে যায়, আমরা গালির মাধ্যমে গালি দিয়ে বলি, আরো অনেক কিছু করে ইত্যাদি করি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, এই পৃথিবীর মানুষকে আমি সৃষ্টি করেছি, এই মানুষের মধ্যে আবার ভেদাভেদ সৃষ্টি করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, মানুষকে আমি কাউকে কালো করেছি, কাউকে সাদা করেছি, কাউকে ধনী করেছি, কাউকে গরিব করেছি, কাউকে রাজা করেছি, কাউকে প্রজা করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানুষেরই আমি কি করেছি, আহার পরিধান করেছি, আহার মানুষকে আমি কি করেছি, দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, বান্দা, অহংকার করো না, অহংকার বড় মারাত্মক জিনিস। কারণ আমরা কোন মানুষ, আল্লাহ বললেন, তোমরা সম্পূর্ণ নয়, কোন না কোন কাজে, কোন না কোন দিক দিয়ে তোমরা পেছনে পড়ে আসো, তোমরা কোন না কোন কাজে সফলতা এখনো পর্যন্ত হতে পারোনি। পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না যে আমি সফল হয়ে গেছি, আমার কাজ সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। ওই মানুষটাই খোঁজ নিয়ে দেখুন, কোন না কোন দিক দিয়ে কোন না কোন কাজে সে পিছিয়ে আছে। মানুষকে কি করে অহংকার এই জন্য করেন না, কারণ কাজে কি করতে হয়, একে অপরের প্রতি সাহায্য নিতে হয়, একে অপরের প্রতি মুখোমুখি হতে হয়। আমরা বর্তমান সমাজে আমাদের যুবক বন্ধু এবং ভাই ও বাপেরা, আমাদের রক্ত অনেক গরম। এখন যে ডিজিটাল যুগ, এমন যুগ চলে এসছে যে এক বিন্দু পরিমাণ, যদি এক টিপ মাত্র, এক বিন্দু, যেটাকে এক ফুটও বলা যায়, এক ফুট জমির জন্য ভাই ভাইকে হত্যা করে দেয়। ভাই বাপের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, এমনই হয়ে যায়। জমিন এমনই ভাগ করার জন্য আমরা এক বিন্দু পরিমাণ কি করে জায়গা ছাড়তে পারি না। শুনুন, কিয়ামতের দিনে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, যখন তোমরা আমার কাছে আসবে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো সহযোগিতা করার জন্য কোনো মানুষ থাকবে না। পৃথিবীর বুকে হয়তো তোমরা একে অপরের প্রতি সাহায্য করছো, একে অপরকে হেল্প করছো, একে অপরকে আগে বাড়িয়ে দিচ্ছ, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, যখন তুমি আমার কাছে আসবে, তখন তোমার কোনো হেল্প করার জন্য কোনো মানুষ থাকবে না, তখন তোমার কোনো উপকার করার জন্য মানুষ থাকবে না। বন্ধুরে আমার, ওই পরকালে উপকারে যেটা আসবে, সেটা হলো মা বাবার খিদমত এবং সালাত সঠিকভাবে আদায় করবেন,
দান খয়রাত করবেন, এগুলো আপনার পরকালে কি হবে, কাজে আসবে। যাই হোক, পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই সকল যুবককে এবং সমস্ত চাচা ও বাজিদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং তাদেরকে কি করো, হিম্মত দান করো আল্লাহ, যাতে এই জলসাটাকে সাফল্যবান করে তুলতে পারে। এবং আল্লাহর কাছে আরো দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পাপী দাপী বান্দা আল্লাহ, এখানে ওখানে যেখানে সেখানে আল্লাহ কথার মাধ্যমে অনেককে গালি দিয়ে থাকি, কথার মাধ্যমে অনেক চুগলিখোর করে থাকি, অনেক কিছু বলে থাকি। হে আল্লাহ রাব্বুল আলামিন, পাপী দাপী বান্দা আল্লাহ আমরা, আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও এবং তুমি মাফ করে দাও। আরো একটা লাস্ট বেলায় কথা বলতে চাই, আমি আপনাদের এই রামপুর গ্রামে প্রায় বিগত 3 থেকে 4 বছর কন্টিনিউ যাওয়া এবং আসা এবং খাওয়া দাওয়া সবকিছুই করি। এই যাওয়া আসা সবকিছুর মাধ্যমে যদি আমি কাউকে কোনো খারাপ কথা বলে থাকি বা কারো কোনো অন্যায় করে থাকি, আমাকে ছোট ভাই বলে এবং ছোট বাবা বা নিজের ছেলে বলে আমাকে কি করবেন, মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।